আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। হুম। আচ্ছা, ঠিক আছে। আহ, আপনারা সবাই গ্রুপ থেকে ক্লাসটা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, হ্যাঁ, সবাই ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। ওয়াও, আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। আজকের এই ক্লাসটা হবে কিসের উপরে? আজকের এই ক্লাসটা হবে মূলত হচ্ছে আমাদের লাভ ক্ষতির উপরে। তো সবাই আপনারা রেডি হয়ে যান, আমরা স্টার্ট করি। আমাদের লাভ ক্ষতি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা এখন স্টার্ট করব। সবাই আমরা স্টার্ট করে দিই। ওকে, ঠিক আছে। তো প্রথম প্রথম যেই কথাটা আমি বলবো, লাভ ক্ষতি সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে, তাই না? লাভ বা ক্ষতি সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে যে কখন লাভ হয় কখন ক্ষতি হয়। তো প্রথম যেই জিনিসটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে যে লাভ ক্ষতির প্রথম যেই কথাটা থাকবে সেটা হচ্ছে যে আপনার কোনো একজন বিক্রেতা আছে, সেই বিক্রেতার মনে করেন একটা একটা পণ্যের ক্রয় মূল্য থাকে। খেয়াল করেন, একটা পণ্যের ক্রয় মূল্য থাকে, এটাকে আমরা আমরা বলি হচ্ছে কস্ট প্রাইস। ক্রয় মূল্যকে আমরা বলি হচ্ছে কস্ট প্রাইস। আচ্ছা, তো এই যে ক্রয় মূল্যকে আমরা যে বলতেছি কস্ট প্রাইস, এটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে সিপি। সিপি বা কস্ট প্রাইস মানে কেনা মূল্য, কি দামে কোনো একটা পণ্য কেনা হয়েছে। সবাই মনোযোগ দিয়ে শুনেন। আবার ওই পণ্যটার বিক্রয় মূল্য একটা থাকে, যেই পণ্যটা কিনেছি সেটার একটা বিক্রয় মূল্য থাকে, সেটাকে বলে সেলিং প্রাইস। হ্যাঁ, এটাকে আমরাকে বলি হচ্ছে সংক্ষেপে বলি হচ্ছে এসপি। তাহলে একটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস থাকে, একটা হচ্ছে সেলিং প্রাইস থাকে। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুইটা জিনিস থাকে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো আপনি আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একজন বিক্রেতা। কথাটা একটা জিনিস মানে মাথায় রাখতে হবে, যে কিনেছে তাকেই বিক্রি করতে হবে। তাহলে যে বিক্রি করে সে তো একজন বিক্রেতা বা দোকানদার। তো একটা জিনিস যে দামে কিনেছে, মানে যেই দামে তার হচ্ছে ক্রয় মূল্য, আর ও আরেকটা দামে বিক্রি করছে। তা কোনো একটা জিনিস যত দামে কিনেছে সে কি ওই দামে বিক্রি করে? মানে টার্গেট কি থাকে, যেই দামে কিনেছে তার চেয়ে বেশি দামে বিক্রি করা, তাই না? তো যদি বিক্রয় মূল্যটা মানে ওই দোকানদারের যে বিক্রয় মূল্য, মানে যেই দামে জিনিসটা কিনেছে তার চেয়ে বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি থাকে, ক্রয় মূল্যের চেয়ে বেশি থাকে, তাহলে ওই দোকানদারের কি হয় বলেন তো? ওই দোকানদারের কি হয়? ওই দোকানদারের কিন্তু লাভ হয়। তাহলে দোকানদারের তখন তখন কি হয়? ওই দোকানদারের তখন লাভ হয় যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হয়। কারণ মনে করেন একটা শার্ট তিনি 300 টাকা দিয়ে কিনে 500 টাকা দিয়ে কি বিক্রি করলেন। তার কেনার সময় 300 টাকা লেগেছে, কিন্তু বিক্রি করার সময় তিনি 500 টাকা পেয়েছেন। তাহলে তার হচ্ছে আসলে লাভ হলো। আবার উল্টা কাহিনী যদি হয়, যত টাকা দিয়ে কিনেছে তার চেয়ে যদি ক্রয় মূল্যটা বেশি হয়ে যায়, মানে যত টাকা দিয়ে কিনেছে তত দিয়ে বিক্রি করতে পারেনি, তার চেয়েও কম দামে বিক্রি করতে পেরেছে। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্যটা যদি বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে, যেই দামে কিনেছে তার চেয়ে বিক্রয় মূল্যটা, বিক্রি যেটা করছে সেটা তার চেয়ে কম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে তার ক্ষতি হয়ে যায়। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, মুদ্রা কথা, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ,
বেশি হলে লাভ, আর বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। কার চেয়ে বলেন তো? ক্রয় মূল্যের চেয়ে। ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। সহজ কথা, আমি যেই টাকা দিয়ে একটা জিনিস কিনেছি তার চেয়ে বেশি দামে বিক্রি করতে যাব, যদি বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমার লাভ হবে, কম দামে বিক্রি করতে পারলে আমাদের ক্ষতি হবে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা আরও একটা জিনিস বুঝতেছি যে লাভের পরিমাণটা হচ্ছে, লাভের পরিমাণ মানে প্রফিটের পরিমাণ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব। কারণ বিক্রয় মূল্যটা যেহেতু বেশি থাকে লাভ হলে, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা কি করব? বাদ দিব, তাহলে আমাদের লাভের পরিমাণটা বের হবে। আর ক্ষতি যখন আসবে তখন যেহেতু ক্রয় মূল্যটা বেশি, তাই ক্রয় মূল্যটাকে আগে লিখবো, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমাদের হচ্ছে ক্ষতি হবে। হ্যাঁ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমাদের হচ্ছে ক্ষতি হবে। এই হলো ফান্ডামেন্টাল কথা। তো ফান্ডামেন্টাল এই কথাগুলো বলার পরে আমি আরও একটা কথা যদি বলে নিই এর সাথে সাথে, যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের কথাগুলো তো বলছি, আচ্ছা হ্যাঁ, তার সাথে আরেকটা যদি আমরা বলি যে শতকরা লাভ ক্ষতি কিভাবে করে হিসাব করতে হয়, তো এইটা এই এই হিসাবটা করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, শতকরা লাভ ক্ষতি হিসাব করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় লাভ বা ক্ষতি কিসের উপরে হিসাব করা হয়? লাভ বা ক্ষতি সবসময় আমাদের মনে রাখতে হবে যে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়, ক্রয় মূল্যের উপর হয়। যেমন যেমন আমি যদি এক্সাম্পল দিই, একটা ধরলাম যে একটা শার্ট আছে, সেটার ক্রয় মূল্য, সেটা কেনা মূল্য হচ্ছে আমাদের ধরলাম 300 টাকা। আচ্ছা, কেনা মূল্য ধরলাম আমরা, ভালো দেখে ধরি, মনে করেন 400 টাকা, আর বিক্রয় মূল্য ধরলাম আমরা, বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে আমাকে যদি বলা হয় শতকরা কত লাভ বা ক্ষতি হলো, তো সিস্টেমটা যেটা সেটা হচ্ছে যে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা বেশি, আর বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। তাহলে লাভের পরিমাণ হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিব। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 200 টাকা। এই 200 টাকা যে লাভ হলো কিসের উপরে? সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য ছিল 400 টাকা, তাহলে আমরা বলতে পারবো যে 400 টাকায় লাভ হয়, 400 টাকায় লাভ হয় হচ্ছে 200 টাকা। তাহলে ঐকিক নিয়ম যদি আমরা করি তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে 1 টাকায় লাভ হয় হচ্ছে 200 ভাগ 400 টাকা, এবং সেখান থেকে আমরা যেহেতু পার্সেন্টেজে বের করতে চাই তাহলে 100 টাকায় লাভ হবে হচ্ছে 200 গুণন 100 ভাগ হচ্ছে 400 টাকা। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে 4 পাই, এখানে পাচ্ছি আমরা 50, তার মানে আমরা হচ্ছে 50% লাভ হয়েছে। হ্যাঁ, 100তে হিসাব করতে হয়, যেহেতু শতকরা বললে 100তে হিসাব, তো সেইভাবে করে করতে পারি। এখানে আরও একটা সিস্টেম হচ্ছে এরকম যে যখন আমরা শতকরায় বের করতে চাইবো তাহলে সেইটার একটা আমাদের শর্টকাট আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি, যে শর্টকাটটা হচ্ছে এরকম যে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ, শতকরা লাভ বা ক্ষতি এইটা যদি আমরা বের করতে চাই সেটা সমান লাভ বা ক্ষতির পরিমাণ উপরে দিব, নিচে দিব ক্রয় মূল্যটা, ইন্টু দিব 100%। তাহলে আমাদেরকে আর ঐকিক নিয়মে করতে হবে না, ঠিক আছে? যেমন এইটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য 400, বিক্রয় মূল্য 600, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে হচ্ছে 200, তাহলে লাভ হয়েছে 200 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 400 নিচে যাবে, ইন্টু 100% করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, মানে দুটো শূন্য কাটা গেল, তারপরে এখানে 50% হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে? তো মানে লাভ বা ক্ষতি যাবে উপরে, নিচে আসবে হচ্ছে ক্রয় মূল্যের পরিমাণ ইন্টু 100% করে দিলেই আমাদের হচ্ছে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ বের হয়ে যাবে, যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তো খুবই সহজ কথা, শতকরা লাভ বা ক্ষতি বের করার সিস্টেম। যেমন একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা, মানে একই পরিমাণ কিন্তু হইতে হবে, পরিমাণটা একই হইতে হবে, ক্রয় মূল্যে ক্রয় করেছে হচ্ছে 1000 টাকায়, কিনে 1200 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 1200, ক্রয় মূল্য 1000, তাহলে লাভ কতটুকু? লাভ আমরা বুঝতেছি যে লাভ হচ্ছে 1200 মাইনাস 1000, মানে হচ্ছে 200 টাকা হচ্ছে লাভ হয়েছে। তাহলে এখন আমাকে বলছে যে তার বিক্রি করলে তার লাভ কত টাকা হবে,
তাহলে শতকরা টতকরা বলেনি, লাভের পরিমাণই জানতে চাইছে। লাভ কত টাকা হবে? অ্যান্সার হচ্ছে 200 টাকা। জাস্ট বিয়োগ করে দিছি, যে 1200 থেকে 1000 বিয়োগ করে দিছি। এইটাই ন্যূনতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে স্কুল সমপর্যায়ে। জাস্ট 1200 থেকে 1000 বিয়োগ করলে 200 টাকা হচ্ছে তার লাভ হয়েছে। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ বের করতে বলে নাই, জাস্ট বিয়োগ করার কথা। কারণ শতকরা বলে নাই যে শতকরা কত লাভ হবে, এটা বলে নাই। লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে হচ্ছে লাভ, তার মানে 200 টাকা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে 200 টাকা। 1200 থেকে 1000 বাদ দিব, 200 টাকা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে? স্ক্রিন হোয়াইট হলে ভালো হতো, শব্দ আলাদা আসতেছে, কথা রিপিট আসতেছে, কথা রিপিট আসতেছে। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু চেক করি। কথা কি ক্লিয়ার না আমাদের? আচ্ছা, এক সেকেন্ড আমি একটু চেক করি। কথা ক্লিয়ার কিনা একটু সবাই সবাই একটু আমাকে জানান তো। মোহাম্মদ আহ, ইমদাদুল বলছে সাউন্ড ক্লিয়ার, কথা রিপিট আসে না তো স্যার। গ্রুপে এড করছিলাম অনেক, গ্রুপে সাউন্ড একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার আছে। আচ্ছা, সবাই ক্লিয়ারের পরিমাণ যেহেতু বেশি, রোকসানা ক্লিয়ার, সুজন ক্লিয়ার, তাহলে ক্লিয়ারের পরিমাণ বেশি। যাদের প্রবলেম হচ্ছে তাদের নেটওয়ার্কে প্রবলেম, তার মানে তাদের নেটওয়ার্কে প্রবলেম। হ্যাঁ, এইটা এখানে লিখে লাভ নেই। ওই তামান্না লিখছে সাউন্ড প্রবলেম, আবার ম্যাক্সিমামে যেহেতু একজনেরও যদি ক্লিয়ার থাকে তার মানে আমার এখানে প্রবলেম নাই। আমার এখানে প্রবলেম থাকলে একবারে 100% সবারই প্রবলেমটা হতো। যেহেতু সাউন্ড ক্লিয়ার ম্যাক্সিমাম জনের, তার মানে যারা প্রবলেম বলেছেন আপনাদের নেটওয়ার্কে প্রবলেম তাহলে। ঠিক আছে, ম্যাক্সিমামে সাউন্ড ক্লিয়ার লিখেছেন। ওকে, ঠিক আছে, সেটাই আমার জানার বিষয় ছিল। আমারও এটাই মনে হচ্ছিল যে আমার এখানে সাউন্ড প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি যখন শুনছি ক্লিয়ার হচ্ছে। ওকে, একটি ঘড়ি একটি ঘড়ি এখানে লিখেছে যে 300 টাকায় ক্রয় করে 360 টাকায় বিক্রয় করলে তার শতকরা কতটুকু লাভ বা ক্ষতি হবে। তো এখানে দেখেন যে বিক্রয় মূল্যটা বেশি। কতটুকু বেশি? 360 থেকে 300 বিয়োগ করলে 60 টাকা বেশি। তাহলে আমাদের কিন্তু এই যে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ যখন আমরা বের করব, লাভ বা ক্ষতির পার্সেন্টেজ, এখানে তো প্রফিট হয়েছে, প্রফিটের পার্সেন্টেজ যখন বের করব, লাভের পরিমাণ থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য। নিয়মটা মনে থাকতে হবে কিন্তু, ইন্টু 100%। আর যখন ক্ষতি বের করবো তখনও বিষয়টা এরকম যে উপরে ক্ষতি ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ কত? 360 থেকে 300 বিয়োগ করলে 60 টাকা হচ্ছে লাভ হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা, হ্যাঁ, ইন্টু হচ্ছে আমাদের 100%। তার মানে আমরা কাটাকাটি করলে এখানে 3, এখানে হচ্ছে 3 বেশি হচ্ছে 60, তার মানে 20% হচ্ছে আমাদের লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, বুঝা গেছে। খুবই ইজি না? মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে লাভ হয়েছে 60 টাকা, এই 60 টাকা লাভ হয়েছে ভাগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য তো 300 টাকায় ক্রয় করেছে, যেহেতু নিচে ক্রয় মূল্য 300 টাকা, 60 ভাগ 300 ইন্টু 100% করে দিলেই হয়ে যাবে। বা মানে এইভাবে করেও করা যেত যে 300 টাকায় 60 টাকা লাভ, 1 টাকায় কত, 100 টাকায় কত, এভাবে করেও করা যেতে পারে। ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা আচ্ছা, এরপরে কোশ্চেন। এরপরে বলেছে যে একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকায় কিনে 1800 টাকায় বিক্রি করেন। তাহলে লাভ কত হয়েছে? 1800 থেকে 1200 বিয়োগ করলে 600 টাকা লাভ হয়েছে। এই 600 টাকার ক্রয় মূল্য কত বলেছে? 1200 টাকা। ইন্টু 100% করে দিলে শতকরা লাভের পরিমাণ আমরা পেয়ে যাব। তাহলে এখানে 1 দিয়ে আমরা 2টা শূন্য কেটে দিলে এখানে 12 থাকে, আর এখানে 5 12 60 50, তার মানে 50% হচ্ছে লাভ। হ্যাঁ, প্রফিটের পার্সেন্টেজ বের করতে হইলে আমাদের লাভের পরিমাণ হচ্ছে 600, কারণ 1800 থেকে 1200 বিয়োগ করলে হচ্ছে 600 ভাগ 1200 ইন্টু হচ্ছে, মানে এটা অবশ্য দেখেও বোঝা যায়, মানে এটা প্রফিটের পার্সেন্টেজ। উপরে হচ্ছে 600, কারণ 1800 থেকে 1200 বিয়োগ করলে 600, নিচে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 1200 ভাগ ইন্টু হচ্ছে 100%। এটার দ্বিগুণ হচ্ছে 2, এটা হচ্ছে কাটাকাটি করলে এখানে আসতেছে 50%। ওকে, দেখেও বোঝা যায়। সবই ক্লিয়ার আছে। হ্যাঁ, আহমেদ এসকে ক্লিয়ার না, এই না সেই না বলে লাভ নাই। হ্যাঁ, এইসব বলে লাভ নেই, কারণ
সবাই ক্লিয়ার যেহেতু বলেছে, সবারই ক্লিয়ার আছে, তার মানে আপনার ওখানে ক্লিয়ার না, আপনি একটু ওয়েট করেন, আপনার ওই পরেও ভিডিও দেখে নিতে পারবেন, আপনার নেটওয়ার্কের প্রবলেম হলে সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে 2 হালি 56 টাকায় বিক্রয় করেছেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, মনে রাখতে হবে কিন্তু এগুলো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বেলা সবগুলো যাতে একই পরিমাণ নিয়ে আমরা হিসাব করি। যেমন আমাদের এখানে 2 হালি কলা বিক্রি করা হয়েছে, তাহলে 2 হালি কলা বিক্রি করা হয়েছে, তাহলে ক্রয় করার ক্ষেত্রেও আমরা প্রতি হালি কলার কিন্তু ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তাহলে 2 হালির ক্রয় মূল্য কত? তাহলে 2 হালির ক্রয় মূল্য হচ্ছে 25 দুগুণে 50 টাকা। 2 হালির ক্রয় মূল্য, কারণ বিক্রয় যেহেতু 2 হালি করেছি, ক্রয় মূল্যটাও বের করতে হবে 2 হালির জন্য, তাহলে 25 গুণন 2 মানে 50 টাকা। এখন 2 হালির বিক্রয় মূল্য বলেছে, বিক্রয় মূল্য বলেছে 56 টাকা। তাহলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি? লাভ, কারণ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যেহেতু বেশি, বিক্রয় মূল্য বেশি হলেই লাভ হবে। তাহলে লাভের পরিমাণ কত? 56 মাইনাস 50 মানে হচ্ছে 6 টাকা হচ্ছে লাভ। তাহলে লাভের প্রফিটের পার্সেন্টেজ কত? উপরে 6 ভাগ হচ্ছে ক্রয় মূল্য মানে 50 ইন্টু 100% করে দিলে আমরা পাচ্ছি যে 12% হচ্ছে আমাদের লাভ হয়েছে। ক্লিয়ার? বুঝা গেছে আমাদের? হ্যাঁ, 12% আমাদের লাভ হয়েছে। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, এটা কিন্তু 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে। এখানে এখানে ব্যাপারটা হয়েছে এরকম যে 2 হালি কমলার কথা কিন্তু বিক্রয় করার কথা বলেছে। এখন কেউ যদি বলে যে স্যার আমি তো আসলে এখানে 2 হালি আছে, এটাকে 1 হালি বানাবো, সমস্যা সমস্যা আছে? স্যার লাইভ লেখার জন্য পুরো পুরো কোশ্চেন দেখা যায় না। আপনাদেরকে মানে একটা কথা বলেছি, ল্যান্ডস্কেপ মুডে মানে মোবাইলের এইটুকে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু হবে না। মানে এইটুক পোর্শনে ভিডিও দেখতেছেন আর এখানে কমেন্ট দেখতেছেন, তাহলে কিন্তু হলো না। আপনার এখানে এই যে এরকম যে একটা বাটন দেওয়া আছে, এটাতে ক্লিক করে ল্যান্ডস্কেপ মুডে পুরাটাতে নিয়ে ভিডিওটা দেখেন। পুরাটাতে যখন ভিডিও দেখবেন একেবারে প্রশ্ন ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার আসবে। ঠিক আছে, আপনাকে কমেন্ট দেখার প্রয়োজন নাই। আপনি মানুষের কমেন্ট দেখে আপনার আসলে কনসেন্ট্রেশনে ঘাটতি হবে, অযথা প্রয়োজন নাই। টাইম নষ্ট করবেন কেন? আপনার 2 দিন পরে পরীক্ষা, টাইম নষ্ট করবেন যত আপনার হবে সমস্যা, আপনি পড়বেন সমস্যায়, কারো কিছু করার নাই। ঠিক আছে, কখনো এই কাজটা করবেন না, নিজের নিজের টাইমকে গুরুত্ব দিতে শিখেন। ক্লিয়ার? বুঝে গেছে? হুম, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, আহ, এই যে প্রতি হালি কমলার ক্রয় মূল্য বলেছিল 25 টাকা, কিন্তু এইটার বিকল্প আরেকটা নিয়ম কিন্তু করা যায় যে আমি দুইটাই 1 হালির জন্য হিসাব করলাম। ধরেন 1 হালির জন্য হিসাব করলাম যে 2 হালির কলার বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, তাহলে 1 হালি কলার বিক্রয় মূল্য কত? দুইটাই 1 হালির জন্য যদি বের করি, 1 হালির বিক্রয় মূল্য হচ্ছে, দুইটাই 1 হালিতে নিয়ে যেতে পারি, এখানে যেমন 2 হালিতে নিয়ে গেছি 1 হালিতেও নিতে পারতাম। 1 হালির ক্রয় মূল্য হবে 56 ভাগ 2 মানে 28 টাকা। তাহলে এখন দেখেন যে আমরা এইটা 1 হালির ক্রয় মূল্য হচ্ছে 25, 1 হালির বিক্রয় মূল্য 28, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো। কত টাকা? 28 মাইনাস 25 মানে 3 টাকা লাভ হয়েছে। তাহলে এখন আমরা যদি পার্সেন্টেজ অফ লাভের পরিমাণ, প্রফিটের পরিমাণ বের করতে চাই, তাহলে 3 টাকা বাই ক্রয় মূল্য কিন্তু এখন 25 টাকা দিয়ে হিসাব করতে হবে, কারণ 1 হালির ক্রয় মূল্য তো 25 টাকা, ইন্টু হচ্ছে 100%। আর যখন আমরা 2 হালি নিয়ে হিসাব করতেছিলাম তখন ক্রয় মূল্য কিন্তু 50 দিয়ে হিসাব করেছি। হ্যাঁ, ক্লিয়ার? তার মানে আমরা হচ্ছে 4 25 যেহেতু 100, তার মানে 12% অ্যান্সার। হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমরা হিসাবটা করেছি। সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেছে যে আমাদের 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো।
এটা একটা খুবই সুন্দর একটা কোশ্চেন যে এখানে কিন্তু দেখেন 960 টাকা বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির পরিমাণ। শতকরা ক্ষতির পরিমাণের সূত্র কি হবে? ক্ষতি মানে লসের পরিমাণ, লস থাকবে উপরে, মানে লসের পরিমাণ থাকবে উপরে, নিচে থাকবে কতটুকু সিপি মানে ক্রয় মূল্য, অলওয়েজ ক্রয় মূল্যটা নিচে থাকবে। আচ্ছা বাংলা দিয়ে লিখি আরো সুন্দর হবে, যে ক্ষতির পরিমাণটা থাকবে উপরে, ক্ষতি থাকবে উপরে, সবসময় ক্ষতি বা লাভ থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100%। আচ্ছা দুঃখজনক ভাবে আপনি আমাকে বলেন তো, যে আপনি ক্ষতির পরিমাণ 40 টাকা জানেন কিন্তু ক্রয় মূল্য কি জানেন? আপনি কিন্তু ক্রয় মূল্য জানেন না। হ্যাঁ, ক্রয় মূল্য কিন্তু আপনি জানেন না। ক্রয় মূল্য কিভাবে জানেন না? দেখেন এইটা কিন্তু 960 টাকায় বিক্রয় করায় দেয়া আছে, তা 960 টাকায় যেহেতু বিক্রয় করা হয়েছে তার মানে ক্রয় মূল্য আমি কিন্তু জানি না। তাহলে বিক্রয় করায় যেহেতু ক্ষতি হয়েছে, বলেন তো তাহলে বিক্রয় মূল্য 960 টাকা, তাহলে আগে আপনাকে বুঝতে হবে বিক্রয় মূল্য 960 টাকা, এটা আপনার দেয়া আছে। আবার ক্ষতির পরিমাণ দেওয়া আছে 40 টাকা, এটাও আপনার দেওয়া আছে, দুটাই দেওয়া আছে না? এখন বলেন তো ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? ক্ষতি হলে ক্রয় মূল্য কম হয়, সরি ক্ষতি হলে ক্রয় মূল্য বেশি হয়, আর লাভ হলে বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। তার মানে ক্ষতির বেলা বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যটাই বেশি। তার মানে 960-এর সাথে এই 40টা যোগ যাবে, 960 আর 40 যোগ করলে হবে 1000 টাকা। এই কথাটাই যদি আমার থাকতো যে লাভ হয়েছে 40 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে 40 টাকা বিয়োগ করে আমার আসলে ক্রয় মূল্যটা বের করতে হতো। তাহলে যেহেতু 960 আর 40 যোগ করলে 1000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে নিচে থাকবে 1000 ইন্টু 100%, কাটাকাটি করলে এখানে 10, কাটাকাটি করলে এখানে 4% হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পেরেছি? তার মানে 4% আমাদের অ্যান্সার হবে। আমাদের অল টাইম হচ্ছে নিচে থাকবে ক্রয় মূল্য, হ্যাঁ নিচে থাকবে ক্রয় মূল্য, আর ইন্টু হচ্ছে 100%। যেহেতু এখানে ক্রয় মূল্যটা দেয়া নাই, 960 টাকায় বিক্রয় করা দেওয়া আছে, তারপরে বিক্রয় মূল্য দেওয়া আছে, আবার ক্ষতি দেওয়া আছে। আর ক্ষতি হওয়া মানে হচ্ছে বিক্রয় মূল্যটা হচ্ছে কম, ক্রয় মূল্যটাই বেশি, তার মানে ক্রয় মূল্য বের করার জন্য যোগ করতে হবে। হ্যাঁ, ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য দেয়া না থাকলে এভাবে করে ক্রয় মূল্যটা বের করে নিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। যেমন এই একই কথা যে বলেছে যে 980 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে 980 টাকায় যখন বিক্রি করা হয়েছে তাহলে বিক্রয় মূল্য 980, আর ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি? ক্ষতি হলে অবশ্যই ক্রয় মূল্য বেশি, তাহলে 980-র সাথে আরো 20 যোগ করলে আমরা ক্রয় মূল্যটা পাবো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 980 যোগ 20 মানে 400 টাকা। তাহলে সেখান থেকে আমরা ক্ষতির পরিমাণটা দেয়া আছে হচ্ছে 20 টাকা। তাহলে আমরা জানি পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ অফ লসের পরিমাণটা আমরা পাবো, উপরে থাকবে 20, নিচে হচ্ছে 400 ইন্টু হচ্ছে 100%। কাটাকাটি করলে এখানে 4, 4 হচ্ছে 20, তার মানে 5% হচ্ছে আমাদের কি, 5% হচ্ছে ক্ষতির পরিমাণ। তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে 5%। খুবই সুন্দর না? খুবই ইজি না? পারা যাচ্ছে? রাইট, সুন্দর। ওকে, ঠিক আছে। আচ্ছা এইবার এইবার যদি একটা জিনিস দেখেন, এতক্ষণ থেকে আমি যেটা পড়ালাম সেটা হচ্ছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দিয়ে হিসাব করলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস অল টাইম খেয়াল করতে হবে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখন আমরা হিসাব করি তখন ক্রয়ের পরিমাণটা, এই যে পরিমাণটা কিন্তু সমান পরিমাণের জন্য হিসাব করতে হয়। যেমন এখানেও প্রতি শত থাকলে এখানেও প্রতি শতর বিক্রি করতে হবে। যেরকম একটু আগে একটা অঙ্কে যেমন ছিল, যেখানে প্রতি হালি দেওয়া আছে আবার 2 হালি দেওয়া আছে, তাহলে হবে না। এটা প্রতি হালি দেওয়া থাকলে হয় একে 2 হালি বানাতে হবে, হ্যাঁ এও 2 হালি, তখন আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে হিসাব হবে, অথবা এও 1 হালি এও 1 হালি, মানে সমান পরিমাণের জন্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে সবসময় কাজ করতে হয়। পরিমাণ আলাদা আলাদা হলে হবে না, আর পরিমাণটা একই করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মানে আমরা যখন লাভ ক্ষতি হিসাব করব তখন কিন্তু একটা মানে খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পরিমাণটা যাতে সমান থাকে। আচ্ছা এমন অনেক সময় থাকে যে পরিমাণটা আমার সমান না, টাকার পরিমাণটা সমান দেওয়া থাকে, টাকাটা সমান কিন্তু পরিমাণটা ভিন্ন দেওয়া আছে। মানে এর আগে আমরা পরিমাণ সমান করছি, টাকা ভিন্ন। হ্যাঁ, এইবার যদি এরকম থাকে যে টাকাটা সমান পরিমাণটা ভিন্ন, সেই ক্ষেত্রে লাভ বা ক্ষতির জিনিসগুলা পরিমাণের বেলা টাকার সাথে এটা উল্টায় যাবে। উল্টায় যাবে মানে কি,
এই ক্ষেত্রে পরিমাণের বেলা ক্রয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে লাভ হবে বিক্রয়ের পরিমাণের চেয়ে। কারণ আপনি কম দামে যদি বেশি জিনিস কিনতে পারেন তাহলে আপনার লাভ হবে। মানে যেই টাকা দিয়ে মানে মনে করেন 100 টাকায় আপনি যদি 10টা কলম কিনে 5টা কলম বিক্রি করতে পারেন, তাহলে ক্রয় যদি বেশি করেন, কম জিনিস যদি বিক্রি করেন, তাহলে আপনার লাভ হবে কম জিনিস বিক্রি করলে। হ্যাঁ, 100 টাকা, টাকার পরিমাণ যদি সেম থাকে, তাহলে ক্রয়ের পরিমাণটা বেশি হলে লাভ, বিক্রয়ের পরিমাণটা বেশি হলে ক্ষতি। তাহলে আমরা এটাতে আমরা পাবো হচ্ছে লাভ, আর বিক্রয়ের পরিমাণ যখন আমরা বেশি পাবো তখন হবে কি ক্ষতি ক্রয়ের পরিমাণের চেয়ে। মানে জাস্ট উল্টা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের সাথে এটার উল্টা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো জানি যে লাভের পার্সেন্টেজ মানে প্রফিট অফ লাভ ইকুয়াল উপরে লাভের পরিমাণটা যাবে, লাভের পরিমাণ ভাগ নিচে যাবে বিক্রয়ের পরিমাণ। অলওয়েজ এর আগে যেমন মূল্যের বেলা ক্রয় মূল্য যাইতো, কিন্তু পরিমাণের বেলা যাবে বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ ইনটু হবে 100%। ঠিক আছে, মানে পরিমাণের বেলা জাস্ট এই দুইটা জিনিস উল্টা পাল্টা। মানে আর লসের বেলাও ওই একই কথা, যে ক্ষতি মানে আমরা পার্সেন্টেজ অফ লাভ বা ক্ষতি এটা দুইটা একসাথেই বলতে পারি, যে পার্সেন্টেজ অফ প্রফিট অর লস। তাহলে লাভ বা ক্ষতি থাকবে উপরে, নিচে থাকবে বিক্রয়ের পরিমাণ ইনটু 100%। এটা করে দিলে হয়ে যাবে। যেমন খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেখেন, যেমন এখানে দেয়া আছে যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে। তাহলে দেখেন তো এখানে 100 টাকায় কথাটা দুইটা কি সেম না? পরিমাণ টাকার পরিমাণ দুটো সেম। তাহলে 10 টাকায় কিনে মানে 10টি ডিম কিনছেন, পরিমাণটা দেখেন 10টি ডিম কিনছেন, 8টি ডিম বিক্রি করছেন। কিনছেন বেশি, কিনলে বেশি লাভ হবে। কিনলে বেশি কি হবে? লাভ হবে। পরিমাণ যদি কিনেন বেশি, আর মূল্যের বেলা হচ্ছে বিক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, কিন্তু কেনার বেলা মানে পরিমাণের বেলা হচ্ছে ক্রয় যত বেশি পরিমাণ কিনবেন সেটা হচ্ছে লাভ। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 2টা লাভ করছেন, কয়টার মধ্যে? অ্যান্সার হচ্ছে নিচে আগে কি ছিল? ক্রয় মূল্য ছিল, কিন্তু পরিমাণের বেলা বিক্রয়ের পরিমাণটা নিচে যাবে, বিক্রয়ের পরিমাণ ইনটু হচ্ছে 100%। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে 4 পাচ্ছি, 4 25 হচ্ছে 100, তার মানে 25% হচ্ছে আপনার লাভ। হ্যাঁ, 25% হচ্ছে আপনার লাভ। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে দুই পাশে যদি আমাদের টাকার পরিমাণটা সেম থাকে, টাকার পরিমাণ সেম থাকলে এইভাবে করে আমরা অঙ্ক করতে পারবো, পারবো না? সুন্দর মতো। তাহলে দেখেন আরো একটা আমরা হিসাব করি, যেমন এখানেও দেওয়া আছে 100 টাকা, এখানেও 100 টাকা। আচ্ছা, 100 টাকা 100 টাকা নিয়ে আমি আর কাজ করতেছি না, পরিমাণ নিয়ে হিসাব করি। 15টি 12টি, তাহলে কয়টি লাভ হয়েছে? 3টি লাভ হয়েছে, কারণ ক্রয় করছি যেহেতু বেশি, বেশি ক্রয় করলেই লাভ। তাহলে পার্সেন্টেজ অফ আমরা লাভের পরিমাণ আমরা বের করতেছি। তাহলে নিচে থাকবে বিক্রয়ের পরিমাণ, বিক্রয় করছে হচ্ছে 12টি, 12টি ইনটু হচ্ছে 100%। তাহলে আমরা কত পাচ্ছি? 3 এ 4 12, এখন আবার 25, 4 25 যদি 100, 25% কি লাভ না ক্ষতি? অ্যান্সার হচ্ছে লাভ। কেন লাভ? কারণ ক্রয় করছি আমরা বেশি পরিমাণ, বেশি পরিমাণ যেহেতু ক্রয় করেছি, তাহলে 25% আমাদের লাভ হবে। তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। 25% কিন্তু ক্ষতি না, 25% আমাদের লাভ হবে। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, 25% আমাদের লাভ হবে। মানে ক্রয় পরিমাণের বেলা হচ্ছে ক্রয় যদি বেশি পরিমাণ করি তাহলে লাভ হয়, আর বিক্রয় যদি কম পরিমাণ করি তাহলে কিন্তু আমাদের ক্রয় যদি বেশি পরিমাণ করি তাহলে লাভ, আর বিক্রয় যদি বেশি পরিমাণ করি তাহলে ক্ষতি। ওকে, এক ব্যক্তি চাল ক্রয় করে হিসাব করলেন 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্যের সমান। তাহলে ক্রয় মূল্য মানে টাকার পরিমাণ দুইটা কি? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা কি? টাকার পরিমাণ দুইটা সমান। তার মানে এই 25 কেজি পরিমাণটা যদি হিসাব করি, যে 25 কেজি চালের বিক্রয় মূল্য মানে 25 কেজি চাল যে দামে বিক্রি করেছি, তাহলে 25 কেজি যে দাম বিক্রি, এটা হচ্ছে বিক্রি, 20 কেজি সেই ক্রয়ের সমান। তার ক্রয় কম করছি না বেশি করছি? ক্রয়টা হচ্ছে কম। হ্যাঁ, তাহলে তাহলে কি ক্ষতি? ক্ষতি কতটুকু? ক্ষতি হচ্ছে 5, 25 থেকে 5 20 বিয়োগ করলে 5, 5 হচ্ছে ক্ষতি। পার্সেন্টেজ অফ ক্ষতি যেহেতু বের করতেছি, তাহলে 5 হচ্ছে ক্ষতি কতর মধ্যে? তাহলে আমরা জানি সবসময় বিক্রয়ের পরিমাণটা নিচে থাকবে, তাহলে বিক্রয়ের পরিমাণ তো এই যে উপরে আছে 25 কেজি, 25 কেজি বিক্রয়ের পরিমাণ, কারণ 25 কেজি চালের বিক্রয় মূল্য বলেছে, তাহলে 25 কেজি চাল তো বিক্রয় করেছি, তাহলে ইনটু হচ্ছে 100%। তাহলে কত আসে? 5 5 25, 5 20 হচ্ছে 100, তার মানে 20% হবে অ্যান্সার। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 20%। ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে এখানে কিন্তু বলেছে যে 25 কেজি মানে বিক্রয় করেছি কি 25 কেজি, এটা কিন্তু বিক্রয়ের পরিমাণ, এটা হচ্ছে বিক্রয় করেছি 25 কেজি, আর ক্রয় করেছি কত কেজি? 20 কেজি। তাহলে 20 কেজি ক্রয় মূল্য না, মানে ক্রয় করেছি পরিমাণ। তাহলে ক্রয়ের পরিমাণটা হচ্ছে কম, বিক্রয়ের পরিমাণ বেশি। পরিমাণের বেলা বিক্রয়ের পরিমাণ বেশি হলে ক্ষতি হয়। তাহলে ক্ষতি হয়েছে 5 কেজি।
সবসময় বিক্রয়ের পরিমাণটা নিচে থাকবে। তাহলে তাহলে 5 কেজি ভাগ 25 ইন্টু 100%। ঠিক আছে, মানে এই অঙ্কটা এই যে দেখেন, এটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসছে। বলেন তো এই অঙ্কটা একটু চেঞ্জ করে দেওয়ার কারণ কি? কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে, হ্যাঁ, আপনাদেরই ভিতরে কেউ কেউ স্টুডেন্ট আছে, কি করে জানেন? হ্যাঁ, দুইটাই বিয়োগ করে, মনে করেন 5 আসছে ভাগ, সব সময় দ্বিতীয়টাকে নিচে দেয়। যখন পরিমাণ থাকে দ্বিতীয়টাকে নিচে দেয়, মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে এই দ্বিতীয়টা প্রথমটা এইভাবে করে হিসাব করে, মানে ক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণের দিকে তাকাই না, প্রথমে কোনটা আছে আর দ্বিতীয়তে কোনটা আছে এইটা এটা নিয়ে হিসাব করে, তা না। কিন্তু মনে রাখতে হবে ডিফারেন্সটা হচ্ছে আমাদের হচ্ছে কতটুকু লাভ বা ক্ষতি। এখানে যেহেতু ক্রয় কম পরিমাণে করেছি, বিক্রয় বেশি পরিমাণে করেছি, তার মানে ক্ষতি হয়েছে কত কেজি? 5 কেজি। কতর মধ্যে? বিক্রয়ের পরিমাণ হচ্ছে 25 কেজি নিচে যাবে। পরিমাণের বেলা বিক্রয়টা সবসময় আমাদেরকে নিচে যাবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই কি ক্লিয়ার? বিক্রয়ের পরিমাণ হচ্ছে 25 কেজি নিচে যাবে, পরিমাণের বেলা বিক্রয়টা। ওকে, ঠিক আছে। দেখে নিলাম যে আসলে সাউন্ড, একজন বলছে যে সাউন্ডে সমস্যা, সাউন্ড কিন্তু সমস্যা নাই। আচ্ছা, টাকায় টাকায় 4টি লিচু কিনে 5টি লিচু বিক্রয় করলে, তার মানে টাকায় 4টা লিচু কিনেছেন, ওই টাকাতেই, ওই 1 টাকাতেই, মানে টাকায় মানে 1 টাকায় 5টি লিচু বিক্রি করেছেন, তাহলে টাকার পরিমাণটা কি সেম? এটা 1 টাকায় 4টি লিচু ক্রয়, ওই 1 টাকাতেই 5টি লিচু বিক্রয়। তাহলে কিনছেন বেশি, কিনছেন হচ্ছে কম, বিক্রি করছেন বেশি, তাহলে লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি, কারণ বিক্রি করলে, বেশি পরিমাণ বিক্রি করলে হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতি কয়টা? ক্ষতি হচ্ছে, ক্ষতি পার্সেন্টেজ অফ ক্ষতি বের করবো, তাহলে ক্ষতি হচ্ছে 5টা থেকে 1টা বিয়োগ করলে 1টা ক্ষতি। বিক্রির পরিমাণটা থাকবে নিচে, তাহলে 5টি বিক্রি করেছেন, তাহলে এটা থাকবে নিচে, ইন্টু হচ্ছে 100%, তার মানে 5 20 যেহেতু 100, 20% হচ্ছে ক্ষতি। ক্লিয়ার? 20% হবে আমাদের ক্ষতি। তো সবসময় এইভাবে করে আমরা অঙ্ক করব, ইজি হয়ে যাবে। পারবেন না সবাই? পারবেন সবাই? ওকে, এইবার দেখেন, এইবারকারটা খুবই সুন্দর। হ্যাঁ, এইবারকার সিস্টেমটা খুবই সুন্দর। আচ্ছা, তো আমরা এইবার লাভের সময়, বিক্রয় মূল্য নিচে দিব। লাভ ক্ষতি সবসময়, এই যে মানে জাহিদ কি অনেক পরে আসছেন নাকি? লাভ ক্ষতি যে কোনো সময় মূল্যের বেলা, যখন আপনার মূল্য বসাইতে হবে, মানে টাকার পরিমাণ বসাবেন, তখন ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তাই ক্রয়, লাভ থাকুক আর ক্ষতি থাকুক, পরিমাণটা, লাভ বা ক্ষতির পরিমাণ থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100%, এইটা। আর যখন যখন টাকার পরিমাণ সেম কিন্তু পরিমাণ দিয়ে আমাদের হিসাব, যে 100 টাকা সেম, 100 টাকা সেম, টাকা দিয়ে আর আমরা হিসাব করবো না, তখন আমাদের টাকা নিয়ে আর হিসাব নেই, এখন পরিমাণ নিয়ে হিসাব। তাহলে আমার 2টি ডিম, মানে 2টি ডিম আমি হচ্ছে এখানে লাভ করতেছি, 2টি ডিম। কয়টা ডিমের মধ্যে? তখন বিক্রয়ের পরিমাণটা নিচে যাবে, যে 2 ভাগ হবে বিক্রয়ের পরিমাণ হচ্ছে 8 ইন্টু 100%। এটা লাভ হোক ক্ষতি হোক, সবসময় বিক্রয়ের পরিমাণে নিচে যাবে। পরিমাণের বেলা বিক্রয়ের পরিমাণ থাকে নিচে, আর মূল্যের বেলা ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, তাই ক্রয় মূল্য থাকে নিচে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝে গেছে? এইটুক কিন্তু কমন সেন্স, মানে আবার, মানে কমন সেন্স না, এইটুক সচেতন থাকতে হবে। আমি কিন্তু যা বললাম অনেকবার একই অঙ্ক করতেছি, এই জন্য একই টাইপের অঙ্ক এতবার করার কারণটা কি? করার কারণ এইটাই, যে আপনাদের, হ্যাঁ, এগুলোর বেসিক নিয়ম হচ্ছে যে টাকার পরিমাণ বের করা, টাকা দিয়ে বের করা, টাকা দিয়ে অঙ্ক করা। হ্যাঁ, এগুলোর বেসিক নিয়ম হচ্ছে এটা। তো বেসিক নিয়ম অযথা টাইম নষ্ট এখন আমি করাতে চাচ্ছি না। বেসিক নিয়ম হচ্ছে চারটির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটির দাম কত? মানে আপনি পরিমাণটা মানে পরিমাণটা সেম করে ফেলবেন, তাহলে মনে করেন 1/4 টাকা, এটা হচ্ছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য আপনি পাইলেন, তাহলে ক্রয় মূল্য এটা পাইলেন 4/1 টাকা। 5টির বিক্রয় মূল্য, একজন বলছে যে বেসিক নিয়মটা, তাহলে আমি একটু বলে দিই। হ্যাঁ, মনে করেন বেসিক নিয়ম হচ্ছে এরকম, এটারই বেসিক নিয়মটা আমি একটু দেখাই দিই। যে মানে হয় আপনার নর্মাল বেসিক নিয়মটা হচ্ছে যে এগুলোর পরিমাণটাকে সমান করে ফেলতে হবে। পরিমাণটা সমান করার সিস্টেমটা হচ্ছে আপনি একটি একটি করতে পারেন। যেমন 4টির ক্রয় মূল্য টাকায়, চারটি পাওয়া যাচ্ছে, মানে কি 4টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত? একটি বের করে ফেললাম, 1/4 টাকা। আবার 5টির ক্রয় মূল্য হচ্ছে, সরি, 5টির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, বিক্রি করছেন হচ্ছে 1 টাকা দিয়ে, তাহলে 1 টাকা দিয়ে। একটির বিক্রয় মূল্য কত? এই যে দেখেন,
টি এর পরিমাণগুলো সেম হয়ে গেল না? টি এর পরিমাণ সেম হয়ে গেলে বেসিক নিয়মে অঙ্ক করা যাবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে হিসাব করলে তো ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। তাহলে আমাদের এখানে 4-এর 1 বড় না 5-এর 1 বড়? 4-এর 1 বড়। তাহলে ক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্য বেশি হলে আমরা জানি ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কতটুকু? যে 4-এর 1 মাইনাস হচ্ছে 5-এর 1। তাহলে 5 আর 4-এর লসাগু হচ্ছে 20, এখানে আসতেছে 5 মাইনাস 4, তার মানে 20-এর 1 টাকা হচ্ছে ক্ষতি হয়েছে। তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে অতএব পার্সেন্টেজ অফ ক্ষতি, ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে ক্ষতি থাকবে উপরে 20-এর 1 আর টোটাল ক্রয় মূল্য থাকবে হচ্ছে নিচে ইন্টু হচ্ছে 100%। তাহলে আমরা জানি যে ভাগের বেলা আমরা জানি যে উল্টায় যায়, উপরে উপরে 4 চলে যাবে, নিচে 1 চলে আসবে, ইন্টু হচ্ছে 100%। এইটা করে দিলে এটা কাটলে 5 আসে, এটা কাটলে 20 আসে, তার মানে 20% হবে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। তাহলে বেসিক নিয়ম হচ্ছে এরকম। হ্যাঁ, এই বেসিক নিয়ম আরো অনেক নিয়মে করা যায়। আরো অনেক নিয়মে মানে কি, আপনারা যখন আস্তে আস্তে বুঝতেছেন যে এরকম করে অঙ্কটা করতেছি, তো আপনি কিন্তু এইভাবে করেও করতে পারেন যে 4 আর 5-এর লসাগু কত? 4 আর 5-এর লসাগু 20। তাহলে আমি 20টির ক্রয় মূল্য বের করব। তাহলে 20টির ক্রয় মূল্য যদি বের করি, তাহলে উপরে 20 নিচে 4 মানে 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আবার 20টির বিক্রয় মূল্য বের করব, 5টির বিক্রয় মূল্য এত, তাহলে 20টির বিক্রয় মূল্য হবে 20 ভাগ 5 মানে 4 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কি কম, তার মানে হচ্ছে ক্ষতি হয়েছে কত টাকা? 1 টাকা। তাহলে 5 টাকা 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 1 ভাগ 5 ইন্টু 100% হচ্ছে আমাদের পার্সেন্টেজ, মানে 20% হচ্ছে আমাদের ক্ষতি হয়েছে। এইভাবে করা যায়। মানে আপনাকে মুর্দা কথা যে যেই পরিমাণটা, এই পরিমাণটাকে সমান করে ফেলতে হবে, এটা হচ্ছে বেসিক নিয়ম। কথাটা কি বুঝেছেন? মানে এই এই পরিমাণটাকে, হ্যাঁ, একজন লিখছে যে স্যার এই ম্যাথগুলো কি বিসিএস কভার করবে? বিসিএস কভার করবে। আপনি আমার সাথে সাথে প্রতিটা ক্লাস ধৈর্য ধারণ করে করতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, ধৈর্য ধারণ করে করতে থাকেন, সব কভার করবে, কোনো সমস্যা নেই। শুধু রিটেন ফিটেন গুলো বাদ দিবেন। রিটেন নিয়ে কথা বললেন না, এই কোর্স আমাদের রিটেনের জন্য না। আবার যদি বলেন যে রিটেন দেখেন, এই দেখেন, ওই দেখেন, আমি বেসিকের জন্য তাও এটা দেখাইলাম। হ্যাঁ, আপনার রিটেন প্লাস এমসিকিউ এইরকম যদি কোর্স করতে হয়, তাহলে আমি না হলে আরেকটা কোর্স দিয়ে দিব। এটা 12 মাসের কোর্স, ওই মাঝে মাঝে এর আগে আমি একটা দিয়েছিলাম 12 মাসের কোর্স, সেটা করতে হবে। কিন্তু অনেকেই আছেন আপনারা যারা বিসিএস পরীক্ষা দিবেন বা সামনে পরীক্ষা দিবেন, তাদের জন্য এত এরকম করে বারবার করে কথা বলা যাবে না যে হ্যাঁ রিটেনের জন্য দেখান। প্রত্যেকটা অঙ্ক এইভাবে করে দেখানো যাবে না। যেটা যেটা আমার মনে হবে সেটা সেটা দেখাবো। ঠিক আছে? ওকে। তবে মানে ম্যাক্সিমাম অঙ্কগুলো আপনি রিটেনেও সেম প্রসেস অ্যাপ্লাই করে অঙ্ক করে দিতে পারবেন। অঙ্ক শিখেন আগে, অঙ্ক শিখেন, শেখাটা খুব জরুরি। না শিখে রিটেন, এমসিকিউ, এই সেই এত চিন্তা করার দরকার নেই। আগে পারেন কিনা এটা দেখেন। আপনাদের অঙ্ক করতে দিলে 20টার মধ্যে 15টাই পারেন না, এখন এই পজিশন থাকে। তাই আগে পারা শিখেন, তারপরে রিটেন আর এমসিকিউ পরে হিসাব করা যাবে। আপনার এমন অঙ্ক কতবার হয়েছে যে আমি এমসিকিউ এ পারি কিন্তু রিটেনে আসছে তাই ওটা পারতেছি না? এমসিকিউ এর নিয়মে করে দেন দেখি। ওইরকম হয় না, কিন্তু ওইরকম হয় না, আপনি পারেনই না। পরীক্ষায় হলে, পরীক্ষার হলে যে আপনি অঙ্কটা পারেন না, যে রিটেনে যে অঙ্কটা আসছে ওই অঙ্কটা আপনি পারেনই না। তাহলে আগে শিখার দিকে গুরুত্ব দেন। হ্যাঁ, মানে নিজের, ওই যে বললাম যে নিজের ইয়াটা হচ্ছে এরকম যে আমাদের আমাদের মস্তিষ্ক এরকম আমাদের সাথে প্রতারণা করে, আমাদেরকে শিখতে বাধা দেয় বারবার, যে হ্যাঁ হ্যাঁ এইটা রিটেনে কি হবে, এইটাতে এই কি হবে, ওটাতে ওই কি হবে। শিখাটা সবচেয়ে বড় জরুরি। শিখলে সবই পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ওকে। ওকে, ঠিক আছে। ওকে, এবার দেখেন, ক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয়ের পরিমাণ বিক্রয়ের পরিমাণ যদি ভিন্ন হয়, তাহলে আপনি কি করবেন? তো এই সবগুলা যদি ভিন্ন হয়, তাহলে আপনাদের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে, আচ্ছা, প্রথম সিস্টেমটা হচ্ছে কি, যে কোনো একটা পরিমাণকে সমান করে নেওয়া। যেমন এটার আমি কাহিনী বলি। ধরেন 10 টাকার 12টি, আবার 12 টাকায় 10টি। একটা নিয়ম হচ্ছে যে আপনি পরিমাণটা সেম করে নিলেন, তারপরে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে হিসাব করলেন। কিন্তু তার চেয়ে আমরা একটা একটা সহজ নিয়মে করি। একটা সহজ নিয়ম হচ্ছে এরকম, এই যে এই জায়গায় আমি লিখে রাখছি। তো মনে রাখবেন, আমি যদি বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণটা যদি গুণ করি, মানে ক্রয়ের যে সংখ্যাটা আছে বা পরিমাণটা যেটা আছে এটা যদি গুণ করি, তাহলে এটাকে আমরা বিক্রয় মূল্য হিসাবে কাউন্ট করব, বিক্রয় মূল্য হিসাবে কাউন্ট করব, বিক্রয় মূল্য। আবার ক্রয় মূল্যের সাথে বিক্রয়ের পরিমাণ যদি আমরা গুণ করি, সেটাকে আমরা ক্রয় মূল্য হিসাবে কাউন্ট করব, ক্রয় মূল্য হিসাবে কাউন্ট করব। তারপরে নর্মাল নিয়মে অঙ্কটা করব।
ঠিক আছে? হ্যাঁ, তারপরে আমরা নর্মাল নিয়মাঙ্কটা করব। ঠিক আছে? ওকে। এগুলো কোশ্চেন যদি এত কোশ্চেন এই যে ম্যাজিক ম্যাথ বই টই এত কোশ্চেন ইয়াতে করলে তো এখানে আগানো যাবে না। আমি পরে পরে এগুলো কোশ্চেন পরে, আগে আমি যা শিখাচ্ছি এটা একটু শেখার চেষ্টা করেন। ঠিক আছে, এটা একটু শেখার চেষ্টা করেন। আচ্ছা, 10, এখানে বলছে 10 টাকায় এতটি পেয়ারা কিনে, কিনে বলছে না, তার মানে 10 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। হ্যাঁ, এই কস্ট প্রাইসের সাথে বিক্রয় করছেন যে 10টি, এটা আমরা গুণ করে এটাকে ক্রয় মূল্য হিসাবে আমরা বিবেচনা করব, যে 10 গুণন হচ্ছে 10 মানে হচ্ছে 100 টাকা হচ্ছে আমাদের 100কে আমরা ক্রয় মূল্য হিসাবে বিবেচনা করব। আবার 12 টাকায় 10টি বিক্রি করে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 12 টাকায় এসপি। তাহলে ক্রয়ের পরিমাণটা, ক্রয়ের পরিমাণ দিয়ে আমরা গুণ করব, মানে 12 গুণন 12কে আমরা হচ্ছে 144, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মধ্যে বিক্রয় মূল্যটা বেশি, তার মানে হচ্ছে লাভ হবে। তাহলে লাভ কতটুকু? লাভ হচ্ছে 144 থেকে 100 বিয়োগ করলে 44 পরিমাণ হচ্ছে লাভ, ভাগ হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100% করে দিলে, আমাদের হচ্ছে আমাদের লাভের প্রফিটের পার্সেন্টেজটা বের হবে। তাহলে 100 কাটা যাচ্ছে, আমাদের 44% হচ্ছে লাভ। ঠিক আছে, ওয়াও টাইপের একটা শর্টকাট। ক্লিয়ার? বুঝা গেছে? ওয়াও টাইপের শর্টকাট না, যে মাথায় রাখতে হবে যে ক্রয় মূল্যটার সাথে বিক্রয়ের পরিমাণ গুণ করব, বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণটা গুণ করব। মানে ক্রয় মূল্যের সাথে যে বিক্রয়ের পরিমাণ গুণ করলে ওটাকে ক্রয় মূল্য চিন্তা করব, বিক্রয় মূল্যের সাথে ক্রয়ের পরিমাণটা গুণ করে সেটাকে বিক্রয় মূল্য হিসেবে চিন্তা করব। তারপরে বিষয়টা এই দুটোর বিয়োগ করলে হচ্ছে 44 টাকা হচ্ছে লাভ, কত টাকায়? ক্রয় মূল্যের উপর, ভাগ 100 ইন্টু 100%। এটা করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? আসেন আরো একটা অঙ্ক করি, 26তম বিসিএস পরীক্ষা এসছে। আচ্ছা, শারমিন অনেকে বুঝে নেই। হ্যাঁ, যে একটু মনোযোগ দিতে হবে, দেখেন মনোযোগ দেন। 1 কুড়ি, 1 কুড়ি যে আছে, 1 কুড়ি মানে কয়টি? 20টি। আচ্ছা, 20টি কমলা 50 টাকা ক্রয় করে, তার মানে এই 50 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য মানে সিপি, কস্ট প্রাইস। বিক্রয়ের পরিমাণ কত? 1 ডজন কমলা, 1 ডজন কমলা হচ্ছে বিক্রি করছে, তাহলে 12টা কমলা হচ্ছে বিক্রি করছে, তাহলে 12টা কমলা যে বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ। ক্রয় মূল্য ইন্টু বিক্রয়ের পরিমাণ গুণ করলে আমরা পাবো হচ্ছে কস্ট প্রাইস। এটা মনে মনে রাখতে হবে যখন ক্রয় মূল্য বিক্রয়ের পরিমাণ যখন আমাদের আলাদা আলাদা দেওয়া থাকবে। দেখেন, তাহলে এই যে 50 গুণন হচ্ছে 12, তাহলে 50 গুণন আমাদের 12, 5 12 হচ্ছে 60, তার মানে তারপরে একটা শূন্য, তার মানে 600। 600 হচ্ছে কস্ট প্রাইস। সেল প্রাইস মানে বিক্রয় মূল্য কত? এখানে কত বলছে? যে 36 টাকায় বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য এখানে 36 টাকা দেওয়া আছে, সেল প্রাইস। তার সাথে ক্রয়ের পরিমাণ, ক্রয় করছিলাম কত? 20টি, তার মানে এই 20 দিয়ে গুণ যাবে, 36 গুণন হচ্ছে 20, 36 গুণন 20 করে এটাকে আমরা বিক্রয় মূল্য হিসেবে কাউন্ট করবো। 36 গুণন 72, 720 টাকা। তার ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে আমরা দেখতেছি লাভ, প্রফিট হয়েছে হচ্ছে 120 টাকা, তাই না? 720 থেকে 600 বিয়োগ করলে 120 টাকা লাভ। কিসের মধ্যে? ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ডিপেন্ড করে 600 টাকায়, এই যে 600 টাকায় লাভ বা ক্ষতি ইন্টু হচ্ছে 100%। কাটাকাটি করলে এখানে 6 থাকে, 6 দ্বিগুণে 12, তার মানে 20% হবে আমাদের লাভ। লাভের পরিমাণ হচ্ছে 20%। ক্লিয়ার? সব বুঝেছি? এখন বুঝেছি? ক্লিয়ার হয়েছে? ইমরান বলছে বুঝি নাই স্যার, বুঝি নেই। আরেকজন হচ্ছে লাইক দিয়েছে। শারবিন বলছে বুঝি নেই, লাইক দিছে। মানে কি এটা? মানে কি বণিক লাইক দিছে মানে বুঝলাম না, তে লাইক দেওয়ার কি আছে? হ্যাঁ, আমি বুঝি নাই, আমি এটা বুঝি নাই। বুঝি নাই একজন লিখছে বুঝি নাই, আপনি আবার লাইক দিছেন কেন? ই কি মানে আপনার খুব ভালো লাগছে, বুঝেন না এই জন্য? মজা পাইছেন? বাহ, আচ্ছা। মনোযোগ দেন, মনোযোগ দেন, মানুষের কমেন্টে লাইক কমেন্ট করে কোনো লাভ নাই। ঠিক আছে স্যার, এইটার বেসিক রুলসটা বুঝাইলে অনেক ভালো হতো। বেসিক রুলস তো বলতেছি, বেসিক রুলস তো এইটাই যে যারা যারা আসলে মানে এটা রিটেন করতে চায় বা বেসিক রুল করতে চায় তারা এতক্ষণে বুঝে যাওয়ার কথা। বেসিক রুল হচ্ছে 1 ডজন যে আছে, মনে করেন এর আগের অঙ্কটার কথাই যদি বলি, বেসিক রুল তো খুব কঠিন বিষয় না। এই যে 1 কুড়ি আছে, 1 কুড়ি মানে কি 20টি, তাহলে 20টির ক্রয় মূল্য হচ্ছে কি 50 টাকা, কিন্তু এখানে 12টির বিক্রয় মূল্য দেওয়া আছে 36 টাকা, তাহলে 20টির ক্রয় মূল্য 50 টাকা। আপনি একটির বের করেন, একটি, এটাও একটির বের করেন, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেখে তখন তখন আপনি নর্মালি হিসাব করেন যে হ্যাঁ 20টির ক্রয় মূল্য 50 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত।
হ্যাঁ, অথবা লসাগুর পরিমাণও করতে পারেন যদি আপনি অমিট করতে চান যে ইয়েটাকে, মানে 2.5 টাকা, 2.5 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 2.5 টাকা ক্রয় মূল্য হইলো 1 ডজন, মানে কি 12টির বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত হচ্ছে? 3 × 12 = 36, মানে 3 টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের কি আসতেছে? বিক্রয় মূল্যটা বেশি, তার মানে লাভ কত টাকা লাভ? তাহলে 3 থেকে 2.5 বাদ দিলে 0.5 টাকা লাভ। কত টাকার মধ্যে? 2.5 টাকার মধ্যে, কারণ ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, ইন্টু 100%। মানে প্রত্যেকটা এইভাবে করে বেসিক, মানে আপনি যদি জানেনই যে হ্যাঁ, আমি তো বলেই দিলাম যে একটু আগে এইভাবে করেই বেসিক করতে হবে। কথাটা কি বোঝা গেছে? মানে এইটা হচ্ছে বেসিক, যে পরিমাণটা সেম করতে হবে। পরিমাণটা সেম করে অঙ্ক করলে, হ্যাঁ, মানে পরিমাণটা সেম করে অঙ্ক করলে আমাদের হচ্ছে এইটা হচ্ছে বেসিক, যে 20টির দাম দেওয়া ছিল 50, একটির দাম কত? 12টির বিক্রয় মূল্য 36 টাকা, একটির বিক্রয় মূল্য কত? তারপরে দুইটা বিয়োগ করলে আমাদের লাভের পরিমাণ পাবো। তারপরে ক্রয় মূল্যের উপর যেহেতু লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, তো ক্রয় মূল্য নিচে থাকবে, ক্রয় মূল্যটা নিচে থাকবে, মানে লাভের পার্সেন্টেজ বের করতে গেলে এরকমই বিষয়। এখন এখানে একটা কথা বলবো, যদি আপনার কঠিন লাগে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন শর্টকাট মনে রাখা যদি কঠিন লাগে, অ্যাকচুয়ালি মানে আমি যেগুলো শর্টকাট দেখাই, এই শর্টকাটগুলোর বেসিক নিয়মটা কিন্তু আমি বলে দিচ্ছি, তা বেসিক নিয়ম করে ফলো করবেন। তবে আপনার জন্য একটা অশনি সংকেত হচ্ছে যে 30টা অঙ্কের জন্য কিন্তু আপনি 30 মিনিটও পাবেন না বিসিএস এ। আমি তো এগুলো পাটিগণিত করাচ্ছি, পাটিগণিতের পরে বীজগণিত যখন করাবো তখন দেখবেন যে উচ্চতর গণিতের যেগুলো, বিসিএস এর কথাই যদি আমি বলি, উচ্চতর গণিতের যে ম্যাথগুলো আছে সেগুলো অনেকগুলোই আপনার 1 মিনিটের বেশি লাগবে। সেক্ষেত্রে এই টাইপের সিলি অঙ্ক, মানে এত সহজ অঙ্কে যদি আপনি 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড বা এইরকম বেশি সময় খেয়ে দেন, তাহলে আপনার আসলে কোনো প্রকারে ভালো করতে পারবেন না কখনোই ম্যাথে। সেই জন্য অবশ্যই বেশি পরিমাণে আহ হ্যাঁ, বেশি পরিমাণে কিন্তু প্র্যাকটিস করা লাগবে। পারি না বলে কোনো কথা নাই, মনে করে রাখতে পারি না বলে কথা নাই, এগুলো ক্লাস 6-7 এর স্টুডেন্টরাও মনে রাখতে পারে, ওরাও মনে রাখে আর কি। তো আপনি যদি বলেন যে আমি পারি না, এটা হচ্ছে আপনার ব্রেইনকে সান্ত্বনা দেওয়া যে আমি বিভিন্ন টাইপের শর্টকাট বিভিন্ন সময় মনে রাখতে পারি না। এগুলো বিভিন্ন টাইপের তো না, লজিক্যাল শর্টকাট এগুলো সবগুলোই। হুম, এগুলো সবগুলোই লজিক্যাল জিনিস, জাস্ট দুই একটা অমিট করা। অনেকে আছে যে বীজগণিত সূত্র মুখস্থ রাখতে পারে না, এগুলো বলে কিছু নাই, সূত্র মুখস্থ করতে হবে। আচ্ছা, 20 টাকায় 1 ডজন কলা কিনে, তাহলে 20 টাকায় কিনেছেন, 1 ডজন কলা কিনেছেন, তাহলে 20 টাকাটা হচ্ছে কি ক্রয় মূল্য, মানে সিপি। হ্যাঁ, তাহলে প্রতিটি দুটি আহ, দুটি 2 টাকায় বিক্রি করলে, প্রতিটি মানে একটা 2 টাকায় বিক্রয় করছে। আচ্ছা, মানে কস্ট প্রাইস ছিল আমাদের হচ্ছে 20 টাকা, কিন্তু প্রতিটি হচ্ছে মানে একটা করে বিক্রয়ের কথা বলেছে। তার মানে আমরা টোটাল কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 20 × 1 মানে 20 টাকায় আমরা ধরবো। আচ্ছা, বিক্রয় মূল্যের কথা, বিক্রয় মূল্য হচ্ছে প্রতিটা 2 টাকা হচ্ছে বিক্রয় করেছেন, কিন্তু ক্রয়ের পরিমাণ ছিল 1 ডজন, 1 ডজন মানে 12টা। তার মানে 2 × 12 মানে 12 × 2 হচ্ছে 24। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ। তাহলে লাভের পরিমাণ হচ্ছে 24 থেকে 20 বিয়োগ করলে 4, ক্রয় মূল্য যেহেতু 20 ইন্টু 100% করে দিলে আমাদের হচ্ছে পরিমাণটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 20% হবে আমাদের এখানেও, লাভের পরিমাণ হচ্ছে আমাদের এখানেও 20%, এটা হচ্ছে 20%। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, মানে এটা আরেকবার দেখে নিয়েন, যাদের কাছে একটু কঠিন লেগেছে একটু দেখে নিয়েন, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু 12টা পর্যন্তই পড়ানোর কথা, আজকে থাক, আজকে এই পর্যন্তই থাক। তো কালকে তো আবার ক্লাস আছে, হ্যাঁ, কালকে তো আমাদের 10টার দিকে ইনশাল্লাহ ক্লাস হবে। তো ইনশাল্লাহ কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।